দেশের একমাত্র রেলওয়ে জাদুঘর এটি। ব্রিটিশ আমলের কয়লার ইঞ্জিনের রেলগাড়িতে ব্যবহৃত পুরনো সব যন্ত্রপাতি ঠাঁই হয় এই জাদুঘরে। এই জাদুঘরে গেলে জানা যেত দেশের রেলওয়ে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, দেখা যেত প্রাচীন সব জিনিসপত্র। কিন্তু সেই জাদুঘরটি দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে। আগে তো ওই ধরনের ফ্লোর ছিল কাঁচা, ফ্লোর টাইস টাইস করে বিভিন্ন কাজ কাম কিছু করা হয়েছে। হ্যাঁ, কাজ কাম করার পর থেকে যে বন্ধ করছে, ওই বন্ধ আর ফ্লোরে চালু করে। দর্শনার্থীদের পদচারণায় একসময় মুখর ছিল যে জাদুঘর, সেটির ভিতর এখন শুনশান নীরবতা। এর ভেতরে আছে বড় আকারের ৪টি প্রশস্ত কক্ষ। ২টি কক্ষে বৈদ্যুতিক বাতির আবছা আলো থাকলেও অন্য ২টিতে ঘুটঘুটে অন্ধকার। পাটাতন, নানা ধরনের সিগন্যাল বাতি, স্কেল, ভাল্ব, বার্তা প্রেরণ যন্ত্র, অ্যানালগ ফোন, ফায়ার বাকেট, দূরবীন, স্টেশন মাস্টারের ক্যাপ, গেট ল্যাম্প সহ ব্রিটিশ আমলের সব যন্ত্রপাতি। এছাড়াও রয়েছে রেলওয়ে গার্ডদের ব্যবহার্য যন্ত্রপাতি, পিতলের ব্যাচ, গার্ডবোর্ড, হ্যামার সহ অনেক মূল্যবান ঐতিহাসিক নিদর্শন। রেলওয়ের যে পুরনো যন্ত্রপাতিগুলো, যন্ত্রপাতি, মেশিনারিজ প্লাস রেলওয়ের ইঞ্জিনগুলো এখানে সংরক্ষণ করা আছে। কিন্তু দুঃখের বিষয়, এটা দীর্ঘদিন যাবৎ অরক্ষিত অবস্থায় আছে এবং এখানে দর্শনার্থী দেখার কোনো ব্যবস্থা নাই, যার কারণে আসলে সাধারণ মানুষ রেলওয়ের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে ভালো ধারণাটা পাচ্ছে না। এখন ধুলা পড়ে অযত্ন অবহেলায় ধীরে ধীরে নষ্ট হচ্ছে যন্ত্রপাতিগুলো। দোতলার কক্ষে বাসা বেঁধেছে শত শত কবুতর। জাদুঘরটি প্রায় ৬ বছর ধরে বন্ধ থাকায় প্রতিদিন কেউ না কেউ এসে ফিরে যাচ্ছেন। এই রেলওয়ে মিউজিয়ামটি চালু করলে হয়তো বাংলাদেশের রেলওয়ে সম্পর্কে সাধারণ মানুষ, রেলওয়ের যে শত শত বছরের ঐতিহ্য, ব্রিটিশ আমলের ব্রিটিশ তাদের অফিসারদের পদচারণা, সব কিছু হয়তো সাধারণ মানুষ জানতে পারবে। অভিযোগ, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলামের উদাসীনতা আর অবহেলায় বন্ধ হয়ে আছে এই জাদুঘরটি। তবে সেই অভিযোগ অস্বীকার করেন তিনি। ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও তিনি দায় চাপিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দিকে। ২০০৩ সালে চট্টগ্রামের পাহাড়তলিতে শেখ রাসেল শিশু পার্কের সাথে লাগোয়া পাহাড়ের চূড়ায় প্রতিষ্ঠা করা হয়েছিল রেলওয়ে জাদুঘর।